আমরা প্রথাগতভাবে রাজনীতি দেখে এসেছি, অর্থ এবং পেশিশক্তির রাজনীতি। সেই জায়গাটাতে মানুষ যে পরিবর্তন চায় সেটা আমরা খুব ভালোভাবেই 24 এবং তার পরবর্তী সময়ে দেখছি। মানুষ অর্থ ও পেশিশক্তির রাজনীতি দেখতে চায় না, জনসেবার রাজনীতি দেখতে চায়, এবং সেটা কিন্তু আমরা আমাদের ক্যাম্পেইনে যখন মানুষের কাছে যাচ্ছি, কথা বলছি, কথা শুনছি, সেখানে খুব জোরে সোরেই প্রতিফলিত হচ্ছে। আমি আমার ক্যাম্পেইনটা খুব সচেতনভাবেই একটা ক্লিন ক্যাম্পেইন করার চেষ্টা করছি, যেখানে কোনো মাইকিং আমরা ব্যবহার করছি না, কোনো পোস্টার আমরা ব্যবহার করছি না। আসলে এটা আসে আমার ছোটবেলার একটা খুব কষ্টদায়ক মেমোরি ছিল, যে আমার দেয়ালে পোস্টারগুলো লাগানোর পরে আমার খুব মন খারাপ হয়েছিল যে কেন এসে নির্বাচনে পোস্টারটা লাগিয়ে গেল, আমার সুন্দর দেয়ালটা নষ্ট করলো। তো এই যে লাখ লাখ পোস্টারের শহরটা নোংরা করা, তারপরে সেটা আবার ছিঁড়ে ফেললেও কিন্তু জায়গাটা কুৎসিত হয়ে যায়, রাস্তায় পড়ে আমার শহরটাই নোংরা হয়। অতিরিক্ত লাউডস্পিকার ব্যবহার করলে যারা অসুস্থ আছেন, ছোটরা আছেন, মুরব্বীরা আছেন, শিক্ষার্থীরা আছেন, তাদের কষ্ট হয়। শোডাউন আমাদের এটা কারোই অজানা না যে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ভাড়া করে শোডাউনগুলো করা হয়। তো এই যে লাখ লাখ পোস্টার, ভাড়া করা শোডাউন, মাইকিং, অতিরিক্ত লাউডস্পিকার ব্যবহার, এগুলো কিন্তু জনসেবার জন্য করা হয় না। এগুলো সাধারণত করা হয় সাধারণ জনগণের উপরে নিজের ক্ষমতার দাপট দেখিয়ে ভোটটা নেয়া। কিন্তু আমরা বিশ্বাস করি যে এই ক্ষমতার দাপটের চেয়ে অনেক বেশি শক্তিশালী মানুষের প্রতি মানুষের বিশ্বাস, আস্থা এবং আন্তরিক একটা কথোপকথন। তো সেই জন্যই আমাদের ক্যাম্পেইনটা চলছে মানুষের কাছে যাওয়া, একদম তাদের দোরগোড়ায়, উঠানে, বাজারে, অলিতে গলিতে গিয়ে আমরা তাদের কথা শুনছি, কথা বলছি, এবং আহ্বান জানাচ্ছি যাদেরই পরিচিত আছে ঢাকা ৯-এর ভোটার, তারা একটা ফোন কল, 5 মিনিটের একটা ফোন কলে নতুন রাজনীতির পক্ষে আরেকজনকে, তার পরিচিত জনের সাথে যাতে কথা বলেন। আমরা ঢাকা ৯ আসন থেকেই দেখাতে চাই যে অর্থ ও পেশি শক্তির বাইরে রাজনীতি বাংলাদেশে সম্ভব, জনসেবার জন্য রাজনীতি সম্ভব। এবং এই যে একটা চিন্তা আছে যে পোস্টার ছাড়া, মাইকিং ছাড়া বা শোডাউন করা ছাড়া নির্বাচনে যেটা সম্ভব না, এটা আমরা ভাঙতে চাই। ঢাকা ৯ আসন থেকেই আমরা ভাঙবো, এবং এখান থেকে যদি আমরা প্রমাণ করতে পারি, একটা আসন থেকে, বাংলাদেশের একটা আসন থেকে যদি এটা প্রমাণ করতে পারি, তাহলে আগামীতে আরো অনেক নতুন মুখ আমরা রাজনীতি দেখতে পাবো, যারা অর্থ পেশি শক্তির বাইরে গিয়ে রাজনীতি করতে চায়, ভিন্ন রাজনীতি করতে চায়, জনসেবার জন্য রাজনীতি করতে চায়। আচ্ছা, গেল কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি কিনা, আপনি কেমন দেখছেন পরিবেশ এখন পর্যন্ত? পরিবেশ দেখছি যে আমাদের যারা ভোটার আছেন, অনেকে নতুন ভোটার হয়েছেন, অনেকে আগেই ভোটার ছিলেন কিন্তু ভোট দিতে পারেন নাই এতগুলো বছর, সো প্রথমবারের মতো ভোট দিবেন, এটা নিয়ে মানুষের মনে অনেক উৎসাহ। একটু আগেই কয়েকজন আন্টি, তারপরে একেবারেই নতুন ভোটার যারা হয়েছে, ওনারা বলছিলেন যে খুব এক্সাইটেড, উৎসাহ নিয়ে ওনারা চিন্তা করছেন কাকে ভোট দিবেন, কখন যাবেন। তো এই উৎসাহটা যেমন আছে, আবার কিছু শঙ্কার কথাও শুনছি যে ভোট কেন্দ্রে নিরাপদে যেতে পারবেন কিনা, আবার বিগত বছরগুলোর মতো দেখা যাবে যে ভোট কি আগেই হয়ে গেছে কিনা, অথবা ভোট গণনার সময় কোনো সমস্যা হবে কিনা, এই শঙ্কাটাও মানুষের মধ্যে আছে। যেই উৎসাহ নিয়ে মানুষ মুখিয়ে আছে নির্বাচনের জন্য, আমার মনে হয় সেই ক্ষেত্রে মানুষের এই আশ্বস্ত হওয়া প্রয়োজন যে নির্বাচনটা সুষ্ঠু হবে, এবং উৎসবমুখর পরিবেশেই সবাই সবার মনের মতো, ইচ্ছা মতো, স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে নিরাপদে ভোটটা দিয়ে আসতে পারবেন।